আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, রমজান মাস, যে মাসকে কোরআন ঘোষণা করেছে হুদাল্লিন নাস, অর্থাৎ সমগ্র মানবজাতির জন্য হেদায়াতের মাস। এই মাসে প্রতিটি সিয়াম, প্রতিটি দোয়া, প্রতিটি চোখের অশ্রু আল্লাহর দরবারে বিশেষ মর্যাদা পায়। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে, আমার রোজা কি কবুল হয়েছে? আল্লাহ কি আমার ইবাদত গ্রহণ করেছেন? প্রিয় ভাই বোনেরা, অনেক সময় আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। সহিহ হাদিস। অর্থাৎ ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এক ধরনের ইশারা। বিশেষ করে রমজানের পবিত্র রাতে দেখা কিছু স্বপ্ন হতে পারে রহমতের বার্তা, ক্ষমার ইঙ্গিত, কবুলিয়তের সুসংবাদ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, রমজান মাসে যদি আপনি ৪টি বিশেষ স্বপ্ন দেখেন, তাহলে কিভাবে বুঝবেন আপনার রোজা কবুলের আশা রয়েছে। আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিস্তারিত ব্যাখ্যা করব, আবেগময় কিন্তু সত্যভিত্তিক আলোচনা করব, যাতে আপনি বিভ্রান্ত না হন, বরং আমল বাড়াতে অনুপ্রাণিত হন। আপনারা দেখছেন প্রিয় ইসলামিক চ্যানেল জান্নাতের ডাক, যেখানে আমরা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে জীবন গড়ার বার্তা পৌঁছে দেই। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আজকের ভিডিওতে আমরা চাই ১,০০০ লাইক। আপনি যদি চান ইসলামী বার্তা আরও মানুষের কাছে পৌঁছাক, তাহলে এখনই লাইক বাটনে চাপ দিন। আপনার একটি লাইক হতে পারে কারো হেদায়েতের কারণ। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথম স্বপ্ন, নিজেকে জান্নাতে প্রবেশ করতে বা জান্নাতের দৃশ্য দেখতে দেখা। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাসে যদি কেউ স্বপ্নে দেখে যে সে এক অপূর্ব বাগানে প্রবেশ করছে, চারদিকে নূরের আলো, শান্তি, স্নিগ্ধতা, এবং তার মনে দৃঢ় অনুভূতি জাগে যে এটি জান্নাত, তাহলে এটি হতে পারে অত্যন্ত সুসংবাদের একটি স্বপ্ন। কারণ জান্নাত মুমিনের চূড়ান্ত গন্তব্য, আর রমজান সেই গন্তব্যের পথে দ্রুত এগিয়ে যাওয়ার মাস। মহান আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের জন্য প্রস্তুত রেখেছেন জান্নাতসমূহ। সূরা তাওবা ৯-৭২। রমজান আমাদের তাকওয়া অর্জনের মাস, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারা ২-১৮৩। যদি কেউ স্বপ্নে জান্নাতের দৃশ্য দেখে, এটি তার অন্তরের তাকওয়া ও আমলের প্রতি আল্লাহর সন্তুষ্টির একটি আশা জাগানো ইঙ্গিত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একটি দিন রোজা রাখে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে ৭০ বছর দূরে রাখেন। সহিহ হাদিস। তাহলে ভাবুন, রমজানের পূর্ণ ১ মাস সিয়াম পালনকারী বান্দার জন্য কত বড় প্রতিদান অপেক্ষা করছে। তবে মনে রাখতে হবে, স্বপ্ন নিশ্চিত সিদ্ধান্ত নয়, বরং একটি আশা ও প্রেরণা। যদি আপনি এমন স্বপ্ন দেখেন, অহংকার নয়, বরং আরও বেশি কৃতজ্ঞতা, আরও বেশি ইবাদাত, আরও বেশি কান্না নিয়ে আল্লাহর দরবারে হাজির হন। কারণ জান্নাতের স্বপ্ন হতে পারে এই বার্তা, হে বান্দা, তুমি সঠিক পথে আছো, থেমো না। আল্লাহ আমাদের রোজা কবুল করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। দ্বিতীয় স্বপ্ন, নিজেকে কাবা শরীফ তাওয়াফ করতে বা সিজদায় কাঁদতে দেখা। প্রিয় দর্শক, রমজানের কোনো রাতে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি কাবার সামনে দাঁড়িয়ে আছেন, তাওয়াফ করছেন বা গভীর আবেগ নিয়ে সিজদায় পড়ে কাঁদছেন, তাহলে এটি হতে পারে অত্যন্ত সৌভাগ্যের একটি ইঙ্গিত। কাবা শরীফ মুসলমানদের কিবলা, ঐক্যের প্রতীক এবং আল্লাহর ঘর হিসেবে সম্মানিত। মহান আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই মানবজাতির জন্য প্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছে তা হলো বাক্কায় বা মক্কায়, বরকতময় এবং সারা বিশ্বের জন্য হিদায়াত। সূরা আলে ইমরান ৩৯৬। স্বপ্নে নিজেকে সেখানে দেখা হতে পারে আল্লাহর নৈকট্য লাভের একটি ইঙ্গিত। আর যদি কেউ দেখে সে সিজদায় কাঁদছে, এটি অন্তরের নরম হওয়ার আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে প্রবেশ করবে না। সহিহ হাদিস। রমজান হলো অন্তর পরিশুদ্ধির মাস, তাই এমন স্বপ্ন ইঙ্গিত দিতে পারে যে আপনার রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা নয়, বরং অন্তরের পরিবর্তন ঘটাচ্ছে। তবে মনে রাখবেন, স্বপ্ন দেখে নিশ্চিন্ত হয়ে যাওয়া নয়, বরং আরও বেশি ইবাদত, আরও বেশি তওবা, আরও বেশি কুরআন তিলাওয়াত করা জরুরি। এই স্বপ্ন যেন আপনাকে আল্লাহর দিকে আরও দৃঢ়ভাবে ফিরিয়ে আনে।
আল্লাহ আমাদের সবাইকে তার ঘরের জিয়ারতের তৌফিক দিন এবং রোজা কবুল করুন। আমিন। তৃতীয় স্বপ্ন, নিজের গুনাহ মাফ হয়ে যাচ্ছে বা নূরের আলোতে ঘেরা হওয়া দেখা। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের পবিত্র রাতে যদি কেউ স্বপ্নে দেখে যে সে কাঁদছে এবং কেউ তাকে বলছে তোমাকে ক্ষমা করা হয়েছে, অথবা সে নিজেকে এক উজ্জ্বল নূরের আলোতে ঘেরা অবস্থায় দেখছে, তাহলে এটি হতে পারে রহমত ও মাগফিরাতের একটি আশা জাগানো ইঙ্গিত। রমজান মূলত মাগফিরাতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস তার জন্য যে রমজান পেল অথচ তার গুনাহ মাফ হলো না। তিরমিজি। অর্থাৎ এই মাস এমন এক সুযোগ যেখানে আল্লাহ তার বান্দাদের গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। মহান আল্লাহ কোরআনে বলেন, বলুন, হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহের রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 39:53। স্বপ্নে নূর দেখা অনেক সময় হিদায়াত, ঈমানের শক্তি এবং অন্তরের পরিশুদ্ধতার প্রতীক। যদি রমজানে এমন স্বপ্ন আসে, এটি হতে পারে এই বার্তা, আপনার কান্না, আপনার তাহাজ্জুদ, আপনার লুকিয়ে করা দোয়া সবই আল্লাহ দরবারে পৌঁছেছে। কিন্তু প্রিয় দর্শক, মনে রাখবেন, স্বপ্ন কোনো চূড়ান্ত দলিল নয়, এটি নিশ্চিত ঘোষণা নয়, বরং আশার দরজা। যদি এমন স্বপ্ন দেখেন তাহলে আরও বেশি শুকর আদায় করুন, আরও বেশি ইস্তেগফার পড়ুন এবং রমজানের বাকি সময়টুকু যেন আগের চেয়ে আরও ভালোভাবে কাটে সেই চেষ্টা করুন। হয়তো এটি আল্লাহের পক্ষ থেকে এক কোমল বার্তা, হে বান্দা, আমি তোমার দিকে তাকিয়েছি, তুমি আমার দিকেই ফিরে থাকো। আল্লাহ আমাদের সবাইকে মাগফিরাত নসিব করুন। আমিন। চতুর্থ স্বপ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা বা সুসংবাদ শোনা। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের কোনো বরকতময় রাতে যদি কেউ স্বপ্নে দেখেন যে তিনি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, অথবা এমন কাউকে দেখেছেন যিনি সুন্নাহ পথে চলার আহ্বান দিচ্ছেন এবং তাকে সুসংবাদ দিচ্ছেন, তাহলে এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি স্বপ্ন হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে সত্যিই আমাকে দেখেছে, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সহিহ বুখারী ও মুসলিম। তাই যদি কেউ সহিহ বর্ণনার সঙ্গে মিল রেখে নবীজিকে স্বপ্নে দেখেন, এটি আল্লাহর পক্ষ থেকে বড় সম্মান ও আশার বিষয়। রমজান হলো সুন্নাহকে জীবন্ত করার মাস। রোজা, তারাবিহ, কুরআন তিলাওয়াত, দান সদকা। মহান আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব 33:21। যদি এমন স্বপ্ন আপনাকে সুন্নাহের দিকে আরও দৃঢ় করে, গুনাহ থেকে দূরে সরায় এবং ইবাদতে আগ্রহ বাড়ায়, তবে এটি আপনার রোজা কবুলের একটি আশাব্যঞ্জক আলামত হতে পারে। তবে মনে রাখবেন, স্বপ্ন দেখেই নিশ্চিন্ত হয়ে বসে থাকা যাবে না, বরং এই স্বপ্ন যেন আপনার জীবনে পরিবর্তন আনে। নামাজে খুশু বাড়ে, কুরআনের সঙ্গে সম্পর্ক গভীর হয়, চরিত্র সুন্দর হয়। হয়তো এটি এক নীরব বার্তা, তুমি সঠিক পথে আছো, সুন্নাহ আঁকড়ে ধরো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে সত্য স্বপ্নের সৌভাগ্য দিন এবং রোজা কবুল করুন। আমিন। প্রিয় দর্শক, আজ আমরা 4টি স্বপ্নের কথা বললাম, যেগুলো রমজান মাসে দেখা গেলে একজন মুমিন আশাবাদী হতে পারেন যে তার রোজা কবুলের পথে রয়েছে। কিন্তু একটি কথা হৃদয়ে গেঁথে নিন, স্বপ্ন কখনোই চূড়ান্ত প্রমাণ নয়। আসল প্রমাণ হলো আপনার আমল, আপনার পরিবর্তন, আপনার তাকওয়া। মহান আল্লাহ কুরআনে স্পষ্ট করে বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের কাছ থেকেই আমল কবুল করেন। সূরা মায়েদা 5:27। অর্থাৎ যদি রমজানের পর আপনার নামাজ ঠিক হয়ে যায়, গুনাহ কমে যায়, দোয়ার প্রতি ভালোবাসা বাড়ে, মানুষের প্রতি আচরণ সুন্দর হয়, তাহলেই বুঝবেন রমজান আপনার জীবনে কাজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ইবাদতের পরেও আল্লাহর কাছে কবুলিয়তের দোয়া করতে। সাহাবায়ে কেরাম 6 মাস পর্যন্ত রমজানের রোজা কবুল হওয়ার জন্য দোয়া করতেন। ভাবুন, তারা এত আমল করার পরও কতটা ভয় পেতেন, আর আমরা কতটা নিশ্চিন্ত হয়ে যাই। তাই প্রিয় ভাই ও বোনেরা, যদি ভালো স্বপ্ন দেখেন, শুকর আদায় করুন। যদি কোনো স্বপ্ন নাও দেখেন, হতাশ হবেন না।
আল্লাহ আপনার চোখের পানি, আপনার ক্ষুধা তৃষ্ণা, আপনার লুকানো দোয়া সবই জানেন। রমজানের আসল সাফল্য হল পরিবর্তিত হৃদয়। যদি এই মাস আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে, তবে সেটিই সবচেয়ে বড় সুসংবাদ। আল্লাহ আমাদের রোজা, তারাবিহ, দোয়া ও সব ইবাদত কবুল করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন জান্নাতের ডাক চ্যানেলটি। আল্লাহ হাফেজ।